হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে আমরা এসআইএসডি ট্রেনিং নিয়ে কথা বলবো। এখানে যে ট্রেনিংটা হচ্ছে সেটা হচ্ছে এসআইএসডি। তো এই ট্রেনিংটা কেমনভাবে কী কী করবো এবং কী কী নিয়ে আমার এই ট্রেনিংটা দেবো সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাইকে নিয়ে নাম বাকি আপনাদেরকে নাম আপনাদের আমি সোশ্যাল মানে এসআইএসডি নিয়ে যে সারা পশ্চিমবঙ্গে এখন ট্রেনিং চলছে, মানে সিআরপি রাউন্ড চলছে, যেখানে প্রত্যেকটা ব্লকের অন্তর্গত বিএলটিদের অর্থাৎ ব্লক লেভেল ট্রেনারদের যে রিফ্রেশার ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংটা আমরাও দিচ্ছি। আমার 2টো ব্যাচ হয়ে গেছে, আবার 3rd ব্যাচ, এটা 3 নম্বর ব্যাচ চলছে। তো আমার বিএলটি বোনেরাই বলছিল যে দিদি এসআইএসডি নিয়ে ভিডিও করতে। আমি আগে 2-1টা করেছি, সেটা কিন্তু আমার এমনি নিজের বলা কোনো কথা নয়। ওখানে আমরা এসআইএসডি ট্রেনিংয়ে গিয়েছিলাম কলকাতায়, সেখানে যেগুলো এমনি যেগুলো পারফরমেন্স হচ্ছিল, যেগুলো প্রেজেন্টেশন হচ্ছিল, সেগুলো নিয়ে আমি তুলেছিলাম। আজকে আমি একটু বলি যে আমার বোনেদের অনুরোধে অনেকজন বলেছে, তার জন্য আমি আবার এখন একদমই সময় পাচ্ছি না। সত্যিকারের সময়ের চরম অভাব, একেবারে সময় নেই বলে 15-20 দিন হয়ে গেল বোধহয় আমি একটাও ভিডিও দিতে পারিনি। আর তারপরে গলাটা বুঝতেই পাচ্ছেন, গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো যাই হোক, এসআইএসডি নিয়ে বলি। এসআইএসডি প্রথমের ফুল ফর্মটা আমি দেখছেন লেখাই আছে সোশ্যাল ইনক্লুশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, মানে এস দিয়ে সোশ্যাল, আই দিয়ে ইনক্লুশন, আবার এস দিয়ে সোশ্যাল, ডি দিয়ে ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়ন। সামাজিক অন্তর্ভুক্তিকরণও বলি, সামাজিক অন্তর্ভুক্তিকরণ ও সামাজিক উন্নয়ন। তো এই সামাজিক অন্তর্ভুক্তি বলতে কি বুঝবো সেটা আগে একটু ভেঙে নিই। সামাজিক অন্তর্ভুক্তি বলতে আমরা বলবো আমাদের সমাজে যারা যারা যতগুলো মহিলা বা যেসব পার্সন এখনো পর্যন্ত স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে আমরা স্বনির্ভর দলে যুক্ত করব। এখানে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে বয়স্ক স্বনির্ভর দলদের, যে আমাদের 60 বছরের ঊর্ধ্বে মহিলাদেরকে নিয়ে বয়স্ক স্বনির্ভর দল করাই যেতে পারে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক দল এখনও পর্যন্ত আমাদের হয়েছে, এখনও হয়েই যাচ্ছে। আমার যে বীরভূম জেলা, এখানেও অনেক দল আমরা গঠন করেছি। এখন আমি জানতাম না এটা, যে আমরাও শুনে এলাম। আমি বলেই দিই যে সেদিন কলকাতায় শুনে এলাম যে পুরুষ এবং মহিলা মিশ্রিত বয়স্ক স্বনির্ভর দলও করা যাবে। সেখানে আমাদের রেশিওটা থাকবে 60:40, অর্থাৎ 6 জন মহিলা বয়স্ক মহিলা হতে হবে এবং 4 জন বয়স্ক পুরুষ হতে হবে। আর হচ্ছে এই ওনাদেরকে নিয়ে তাহলে আমরা দল করতে পারি। আর 2 নম্বর হচ্ছে আমাদের তো আছে প্রতিবন্ধী নিয়ে আমরা দল করি, ওটা আমরা জানিও, তবু প্রতিবন্ধীও যদি এখনো কোথাও মানে পড়ে থেকে থাকে তাদেরকে নিয়ে আমরা অবশ্যই দলের সঙ্গে তাদেরকে আমরা যুক্ত করব। আমাদের মধ্যে তাদেরকে যুক্ত করে যে সব সুযোগ সুবিধা দেওয়ার বা পাওয়ার কথা সেগুলো যাতে তারা পেয়ে যায় সেইটা আমাদেরকে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ট্রান্স পার্সন, আবারও বলি ট্রান্স, TRANS, ট্রান্স পার্সন, অর্থাৎ এদেরকে খুব ভেঙে যদি বলা হয় তো হচ্ছে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ। এনাদেরকে নিয়েও আমরা স্বনির্ভর দল করতে পারি, অর্থাৎ এই প্রকৃতির মানুষজনদেরকে নিয়েও আমরা স্বনির্ভর দল গঠন করব, মানে আমরা দলে তাদেরকে অন্তর্ভুক্তি করব। তো
এই হলো দলে আনার কথা। এইটাই হচ্ছে যে সোশ্যাল ইনক্লুশন, মানে এখনো পর্যন্ত যারা দলের বাইরে আছে তাদেরকে আমরা দলের মধ্যে আনব। এরপর বলবো সামাজিক উন্নয়ন বা সোশ্যাল ডেভেলপমেন্ট। আমাদের সমাজ উন্নয়ন বলতে আমরা পুরো যে সমাজের উন্নয়ন সেটাকেই বলবো। শুধু আমার একা না, আপনার একা না, আপনার পরিবার একা নয়, আমার পরিবার একা নয়, আমার পাশের পরিবার, আমার সারা পাড়া, প্রকৃতপক্ষে পুরো সার্বিকভাবে সমগ্র সমাজের উন্নয়ন কিভাবে হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেটার দিকে আমাদের ঝোঁক দিতে হবে। সামাজিক জীবনের যত যা কিছু সব কিছু সামাজিক উন্নয়নের মধ্যে আসতে পারে। যেমন আমি উদাহরণ দিই, ধরুন আমাদের বাড়িতে মোটামুটি রোজগারের মানুষজনগুলো ঠিকই আছে, তো হচ্ছে যে রোজগার করলেই শুধু হবে না, এবার আমার দেখতে হবে যে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমি পাচ্ছি কিনা। হয়তো এমন আমাদের রোজগার যে দিন আনা দিন খাওয়া পরিবারের মতো সংসারটা চলে যাচ্ছে, কিন্তু আমার ছেলে যে বাইরের হয়তো 11-12-এও যদি ভর্তি হয়, তো দেখবো হয়তো আমার এখানে স্কুল কলেজ নেই, তাহলে দূরে পড়ানোর মতো আমার টাকা নেই। তাহলে সেটা একটা বলা যেতে পারে যে তাহলে স্কুল কলেজের জন্য আমাদের দরখাস্ত দিতে হবে ব্লককে, পঞ্চায়েতকে, যে আমাদের এখানে যেন স্কুল করা হয়, এরকম একটা। কিংবা দেখলাম আমরা আমাদের বাড়ির সবাই আছি, ভালোই আছি, সুস্থ স্বাভাবিক আছি, কিন্তু পাশের পাড়াতে বলছি সরি, আমার পাশের বাড়িতে কোনো একজন ছোট বাচ্চা কিংবা তার মা সমানে কিন্তু শরীর খারাপে ভুগছে, সে একেবারে অজীর্ণ রোগে ভুগছে, অপুষ্টিতে ভুগছে। তাহলে আমি ভালো আছি কিন্তু আমার পাশে যে প্রতিবেশী সে ভালো নেই, তাকে দেখে কি আমরা ভালো থাকতে পারি? তাদেরকে দেখে আমাদেরও মন খারাপ করছে, আমরাও ভালো থাকতে পারছি না। তাহলে সেই অবস্থায় আমার সমাজের কিন্তু উন্নয়ন হলো না। আবার আমরা ভালোই আছি, পাড়াতে দেখছি 2-3 জনের বা একজনের হঠাৎ করে বাল্যবিবাহ হয়ে গেল, তাহলে সেই মুহূর্তেও আমরা কিন্তু ভালো থাকতে পারি না। তাহলে কি কাজ করলে আমাদের সারা সমাজের সার্বিকভাবে কল্যাণ হবে, উন্নয়ন হবে, সেটা সমস্ত কিছু চলে আসবে এই সোশ্যাল ডেভেলপমেন্টে। যেমন আরেকটা বলি, চাইল্ড লেবার আছে, যে শিশু অবস্থাতেই সে শ্রমিক হয়ে গেছে, শিশু শ্রমের সঙ্গে সে যুক্ত এবং বড় বড় ঝুঁকিপূর্ণ কাজের সাথে সে যুক্ত। তাহলে আমাদের সমাজ কিন্তু ভালো হলো না, সমাজ কিন্তু কল্যাণময় বা আমাদের সমাজের উন্নয়ন সার্বিকভাবে হলো না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সমাজের পুরো সমাজটার উন্নয়নটাকে আমরা এখানে সামাজিক ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়ন বলছি। আমার যখন একা উন্নতি হবে, মানে আমি কোনো জায়গায় এগিয়ে যাব, সফল হবে, সেটা বলবো আমার উন্নতি, কিন্তু আমার এই উন্নতিটাই যখন সবার একসাথে হবে আমরা তখন বলবো সামাজিক উন্নয়ন। তাহলে আমি আজকে শুধু এই সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়েই বললাম, আজকে আর কিছু বলছি না। আপনারা সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। যা গরম পড়েছে, আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, আর এই ঠান্ডা জল খেয়ে গলার অবস্থা তো বুঝতেই পারছেন। তো আমার এই গলা খারাপ শুনে আপনারা কিন্তু আমায় ক্ষমা করে দেবেন, আমার গলার অবস্থা একদম ভালো নেই। তো যাই হোক, আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।